উইপ্রো কি আপনাকে কোটিপতি বানাবে? 16,000 কোটি টাকা ধামাকা অফার মিস করবেন না। নমস্কার বন্ধুরা, শেয়ার মার্কেটে এখন একটাই নাম, উইপ্রো। কেন এই শোরগোল? কারণ কোম্পানি আনতে চলেছে বিশাল এক ধামাকা অফার। আইটি জায়ান্ট উইপ্রো আগামী 16ই এপ্রিল একটি বোর্ড মিটিং রেখেছে। আলোচনার মূল বিষয় ইকুইটি শেয়ার বাইব্যাক। ইনভেস্টেকের রিপোর্ট অনুযায়ী এই বাইব্যাকের অঙ্কটা হতে পারে প্রায় 16,000 কোটি টাকা। ভাবা যায়? খবরটা আসতেই মার্কেটে রীতিমতো শোরগোল পড়ে যায়। শুধু বাইব্যাক নয়, উইপ্রোর নতুন সিইও শ্রীনি পাল্লিয়া এখন এআই নিয়ে অল আউট খেলছেন। মনে রাখবেন, মার্কেট যখন অস্থির থাকে বা কিছুটা পড়ে তখনই বড় সুযোগ তৈরি হয়। তাই ভয় না পেয়ে স্টাডি করুন, আর সঠিক সময়ে নেওয়া একটা ছোট ডিসিশন আপনার পোর্টফোলিওর চেহারাটাই বদলে দিতে পারে। উইপ্রোর ট্র্যাক রেকর্ড কিন্তু দারুণ। 2016 থেকে 2023-এর মধ্যে তারা একাধিকবার বাইব্যাক করেছেন। মনে আছে, 2023 সালে প্রায় 12,000 কোটি টাকার মেগা অফার দিয়েছিল তারা। এখন প্রশ্ন হলো, বাইব্যাক কি আমাদের জন্য, অর্থাৎ রিটেল ইনভেস্টরদের জন্য এবং কোম্পানির জন্য ভালো? একদম ভালো, দারুণ ভালো। যখন কোম্পানির কাছে অতিরিক্ত ক্যাশ থাকে এবং তারা মনে করে তাদের শেয়ারের দাম বর্তমানে যা হওয়া উচিত তার চেয়ে কম, অর্থাৎ আন্ডার ভ্যালুড, তখনই তারা আবার বাইব্যাক করে। এতে কি হয়? শেয়ার প্রতি আয় বা ইপিএসটা বেড়ে যায়। রিটেল ইনভেস্টরদের আত্মবিশ্বাসটাও কিন্তু তখন তুঙ্গে থাকে। যদিও বর্তমানে দাম কিছুটা ওঠানামা করলেও লং টার্মের জন্য এটা একটা পজিটিভ সিগন্যাল। তবে মনে রাখবেন, সুযোগ হাতছাড়া করবেন না ঠিকই, কিন্তু ইনভেস্ট করার আগে নিজে স্টাডি করবেন এবং যদি মনে হয় আপনার অ্যাডভাইজারের সহযোগিতা নিয়ে তবেই ইনভেস্ট করবেন। কারণ আমি কোনোভাবেই কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তাই আমার কথা শুনে কোনোভাবেই কোনো জায়গাতে কখনোই ইনভেস্ট করবেন না। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক দিন। আর শেয়ার বাজারের এমন সব খবর পেতে হলে বা এমন সব আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। আরও একটা কথা বলে রাখি, উইপ্রোতে আমার নিজস্ব পার্সোনাল অল্প কিছু ইনভেস্টমেন্ট রয়েছে। তাই আপনি যদি ইনভেস্ট করেন আপনার অ্যাডভাইজারের সহযোগিতা নিয়ে তবেই কিনবেন। তাছাড়াও বর্তমানে এআই যে হারে আইটি সেক্টরে ধামাকা মাচাচ্ছে, বা এআই এর ফলে যে হারে আইটি সেক্টরগুলো পড়ছে, বা আগামী দিনে এআই এর ফলে আইটি সেক্টরে কিন্তু আরও প্রবলেম হতে পারে। তাই বুঝে শুনে ট্রেড বা ইনভেস্ট করবেন।